হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আলোচনা করব, যেগুলো এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? 1.26 সেকেন্ড। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? একজন প্রধান বিচারপতি প্লাস 33 জন বিচারপতি মিলিয়ে মোট 34 জন বিচারক সংখ্যা সুপ্রিম কোর্টে। ভারতে বায়ুসেনা দিবস, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? বায়ুসেনা দিবস এটি পালিত হয় 8ই অক্টোবর। সঠিক উত্তর অপশান এ। ভারতের সংবিধান দিবস কোন দিনটিতে পালন করা হয়? যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, 26শে নভেম্বর 1950 সাল। কার্যকর হয়েছিল 1949 26শে নভেম্বর, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালের। তাহলে গৃহীত হয় 26শে নভেম্বর 1949, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। কার্যকর দিনটাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাজ্যপাল 35 বছর। নিম্নলিখিতদের মধ্যে কে মহেঞ্জোদড়ো আবিষ্কার করেছেন? মহেঞ্জোদড়ো আবিষ্কার করেছেন 1922 সালে রাখাল দাস ব্যানার্জি, আর.ডি. ব্যানার্জি। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ফার্স্ট দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। নবসেবা বন্দরটির নতুন নাম কি? নবসেবা বন্দরটির নতুন নাম কি? নতুন নাম জওহরলাল নেহেরু বন্দর। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর, যেটি নর্মদা নদীর উপর অবস্থিত, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। সর্দার সরোবর সেচ প্রকল্প। জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? জাদুগোড়া খনি থেকে ইউরেনিয়াম পাওয়া যায়, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ওড়িশা উপকূলের অপর নাম কি? ওড়িশা উপকূলের অপর নাম উৎকল উপকূল। করমণ্ডল উপকূল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। কেরালার উপকূলকে বলা হয় মালাবার উপকূল। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? অঙ্গরাজ্য স্টেট এবং ইউটি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর অপশান সি। সংবিধানের মুখবন্ধ মানে প্রিয়েম্বেল প্রথমবার সংশোধিত হয়েছে কোন সংশোধনীতে? যেখানে 3টি ওয়ার্ড যুক্ত করা হয়েছিল, 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী একজন তীরন্দাজ। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায়? আইসিসি এর সদর দপ্তর দুবাই। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। টমাস আলভা এডিসন আবিষ্কার করেছেন বাল্ব, ইলেকট্রিক বাল্ব। বেক্রেল তেজস্ক্রিয়তা। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? খারষ্টি। স্বরাজ আমার জন্মগত অধিকার বহুবার পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বাল গঙ্গাধর তিলকের। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় যদি রাজ্য বলে পশ্চিমবঙ্গ, কিন্তু কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার
অযোধ্যা পাহাড় অবস্থিত। মামা ভাগ্নে বীরভূম জেলায় অবস্থিত। ভারতে নতুন অর্থনৈতিক নীতি 1991 সময় গ্রহণের সময় অর্থমন্ত্রী কে ছিলেন? 1991 অর্থনৈতিক নীতি গ্রহণের সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? কোনটি? কোন পর্বতশ্রেণী? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা, মথুরা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? দেখো উত্তর অপশান দিয়েছি যোধপুর, জয়পুর, উদয়পুর। পিচোলা হ্রদ রাজস্থানে অবস্থিত, সবাই জানা আছে, কিন্তু রাজস্থানের কোথায়? রাজস্থানের উদয়পুরে। সিটি অফ লেকস বলা হয় উদয়পুরকে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি বা পরমাণু চুল্লির নাম কি? সঠিক উত্তর অপশান বি, অপ্সরা। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? একটু আগে পড়েছিলাম সর্দার সরোবর প্রকল্প কোথায় অবস্থিত? গুজরাটের সুরাটে। এটি নর্মদা নদীর সাথে সম্পর্কিত। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এগুলো 2011 সেন্সাস পড়ানোর সময় আমি সবই বলেছি। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। ভিলাই অবস্থিত। রাউরকেল্লা ওড়িশাতে অবস্থিত। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও আমি করিয়েছি ক্লাসে। আগা খান কাপ যুক্ত হকির সঙ্গে যুক্ত আগা খান কাপ। সূর্যের শক্তির প্রধান উৎস কি কি? কোন গ্যাসগুলি সূর্যের শক্তির প্রধান উৎস? সূর্যের মধ্যে পাওয়া যায় হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের মধ্যে পাওয়া যায়, সূর্যের শক্তির প্রধান উৎস। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.09%। অক্সিজেন 21%। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? এটা সবার জানা আছে। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। বিষ্ণু শর্মের লেখা পঞ্চতন্ত্র। দাগ ও চেহারা ব্যবস্থা কে চালু করেছিলেন? দাগ ও চেহারা ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। দাগ ও চেহারা। আইহোল প্রশস্তি রচয়িতা কে? আইহোল প্রশস্তি রচনা করেছেন রবি কীর্তি। সন্ধ্যাকর নন্দী রামচরিত। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ক্লোরোফিলে নিচের মধ্যে কোন ধাতুটি উপস্থিত থাকে ক্লোরোফিলে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? সবারই জানা উচিত। 5 থেকে 11 নম্বর ধারা নাগরিকতা সম্পর্কিত বা নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব একক নাগরিকত্ব। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায়? অনুসুর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সব থেকে কম হয়, আর ওটি হবে 3রা জানুয়ারি। সবচেয়ে বেশি 4ঠা জুলাই অপসুর অবস্থান। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি একটি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি কেরালার লোকনৃত্য। তামিলনাড়ুর ভারতনাট্যম। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন 12 জনকে। লোকসভায় 2 জনকে, যদিও এখন ওটি অবলুপ্ত হয়ে গেছে, তুলে দেওয়া হয়েছে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশান এ, নবগোপাল মিত্র। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান? উত্তরাখণ্ডে অবস্থিত। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে। কর্কটক্রান্তি রেখার, নিরক্ষরেখা নয়, কর্কটক্রান্তি রেখার মানে উত্তর গোলার্ধে দিন বড় 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে। সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি?
সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গুরুশিখর আরাবল্লীর আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের হরিয়ানাতে। সুলতানপুর কালেসার দুটি। দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি অবস্থিত উত্তরপ্রদেশে। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কিত পার্ট 9A। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর, লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসিতে, কুনওয়ার সিং ছিলেন বিহারে। তাহলে কানপুর নানা সাহেব, তাঁতিয়া টুপি, কানপুরে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা হলো কতগুলো? এটাও 2011 সেন্সাস অনুযায়ী পড়িয়েছি আমি, 53টি। ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? SOI, সার্ভে অফ ইন্ডিয়া ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করেন। নেক্সট কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 1969 সালে প্রতিষ্ঠা। এটি অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। লু প্রবাহিত হয় কখন? লু প্রবাহিত হয় জেনারেলি উত্তর ভারত। এটি প্রবাহিত হয় দুপুরবেলায়। এটি একটি গরম বাতাস লু। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার, সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? অঙ্গরাজ্য, ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। তাহলে বৃহত্তম কোনটি? বৃহত্তম রাজস্থান। রংপুর বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? বাংলাদেশে হয়েছিল রংপুর বিদ্রোহ, এটি একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহের নেতা নুরুল উদ্দিন। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ আছে? সংবিধান সংশোধনের কথা এটি আছে পার্ট 20-তে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে বা কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পারনিসিয়াস অ্যানিমিয়া এটি হয় ভিটামিন B12 অভাবে। সূর্য থেকে তাপ পৃথিবীতে কিসের দ্বারা পৌঁছায়? কোন পদ্ধতিতে? পরিবহন, পরিচলন না বিকিরণ? বিকিরণ পদ্ধতিতে হয়। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইক্তা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। এটা সবারই জানা আছে। কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন? কুতুবউদ্দিন আইবক কৃতদাস ছিলেন মোহাম্মদ ঘুরির। তরাইনের প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে যিনি জয়লাভ করেছিলেন। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? রৌপ্য মুদ্রা টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রণথম্বর, সরিস্কা, কেওলাদেও কোথায় অবস্থিত? রাজস্থান। সরিস্কা, রণথম্বর, কেওলাদেও। রাসলীলা কোন রাজ্যে লোকনৃত্য? রাসলীলা একটি কোন রাজ্যে লোকনৃত্য?
পশ্চিমবঙ্গের গম্ভীরা, ঢালি। তাহলে রাসলীলা উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। এভাবে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও এনটিপিসির জন্য। থ্যাংক ইউ।